একুশে জুলাই তুমি কার? 21শে জুলাই শহীদ স্মরণ নিয়ে এবার দড়ি টানাটানি। মমতা তৃণমূল বনাম নব তৃণমূলের লড়াই একেবারে তুঙ্গে। ধর্মতলা চত্বরে সবাই অনড় টিম মমতা, অনুমতি চেয়ে আদালতে দরবারের ভাবনা। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ নিয়ে দড়ি টানাটানি। মমতা তৃণমূল বনাম নব তৃণমূলের যে লড়াই, সেই লড়াই এবার একেবারে তুঙ্গে। 21শে জুলাই তুমি কার? আমরা জানি তৃণমূল কংগ্রেসের সিগনেচার সভা, মেগা সভায় 21শে জুলাই, আর সেই 21শে জুলাই নিয়ে এবার রীতিমতো দড়ি টানাটানি, একেবারে তুঙ্গে তরজা মমতা তৃণমূল বনাম নব তৃণমূলের লড়াই। একদিকে মমতা তৃণমূল, ধর্মতলা চত্বরে সবাই অনড়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, দুই শিবিরের মধ্যে একেবারে দড়ি টানাটানি চলছে, দুই শিবিরের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? প্রথমত হচ্ছে যে 21শে জুলাই দুই শিবিরই চাইছে যে তাদের সাংগঠনিক দক্ষতা কতটা রয়েছে সেটাকে প্রমাণ করতে চাইছে। যেহেতু কে আসল কে নকলের লড়াই চলছে, সেই আসল আর নকলের লড়াইয়ের মাঝে আসলে কারা তৃণমূল কংগ্রেস হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে সেটার একটা প্রমাণ 21শে জুলাইয়ের ক্ষেত্রে হয়ে যাবে। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই বক্তব্য যে তারা প্রথম থেকেই বলছে যে 21শে জুলাই কর্মসূচি তারাই পালন করে আসছে, ফলে এই কর্মসূচির প্রতি হক কার্যত তাদের রয়েছে। আর যেটা নব তৃণমূল তৈরি করছেন তাদেরকেও তো দীর্ঘ সময় ধরে 21শে জুলাই পালন করতে দেখতে পাওয়া গিয়েছিল। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তারা পরিষদীয় ক্ষেত্রে দাঁড়িয়ে নয়া তৃণমূল কংগ্রেসের কথা বললেও তারাও এই কর্মসূচি করে এসছে এবং তাদের বক্তব্য যে তারাও এই 21শে জুলাই কর্মসূচি পালন করে তারা দেখিয়ে দেবে যে দলের কর্মীরা তাদের সঙ্গে রয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোনো সুযোগই নেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার, কারণ সেখানে যানজট হবে, রাস্তা বন্ধ রেখে সভা করতে তারা দেবে না। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসরা মনে করা হচ্ছে যে তারা গোটা বিষয়টাকে নিয়ে আইনি পথে যেতে পারেন, তারা আদালতের দ্বারস্থ অনুমতি জোগাড় করার একটা চেষ্টা করতে পারেন এবং ধর্মতলা চত্বরের কোথাও একটা তারা এখনো পর্যন্ত গুরুত্বের জায়গাতে রেখেছে। কিন্তু নব তৃণমূলের তরফ থেকে আরো এক ধাপ এগিয়ে তারা থেকেছেন এবং তারা বলছেন যে ধর্মতলা বড় জায়গা, যে কোনো একটা জায়গা সভা করার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি তারা বিকল্প জায়গা হিসাবে গান্ধী মূর্তির পাদদেশের কথাও তারা বলে রেখেছেন এবং নব্য তৃণমূলের নেতাদের বক্তব্য যে কর্মীরা তাদের সঙ্গে রয়েছে এবং 21শে জুলাই থেকে তারা সাংগঠনিক ক্ষেত্রেও তারা চমক দিতে চান। ফলে সব মিলিয়ে দুই শিবিরের মধ্যে 21শে জুলাইকে ঘিরে কার্যত দড়ি টানাটানি চলছে এবং সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোথায় আসল সভা করা হবে, কে কোথায় কতটা সভা করতে পারবে, কাদেরকে নিয়ে সভা করবে তা নিয়েও দুই শিবিরের মধ্যে চূড়ান্ত তৎপরতা লক্ষণীয়। বেশ, এর আগে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছিলাম যে আমরা ধর্মতলায় করতে চাই। কোর্টেরও অবজারভেশন রয়েছে, যারা কম্পিটেন্ট অথরিটি তারা জানিয়েছেন যে ধর্মতলা অ্যাভেলেবেল নয়। এখন 21শে জুলাই যেহেতু প্রায়োরিটি, 21শে জুলাইয়ের প্রোগ্রাম যেহেতু হবে, স্বাভাবিকভাবে আমরা একটা বিকল্প জায়গা গান্ধী মূর্তির পাদদেশ মেয়র রোড আমরা পারমিশন চেয়েছি, সিক করেছি পারমিশন। তো এখনো অবধি কোনো জবাব আসেনি, কিন্তু আমরা মেয়র রোডে সমাবেশ করতে চাই। সে কারণে আমরা যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে আমরা পারমিশন সিক করেছি, তার কোনো উত্তর আসেনি। ওরা 21শে জুলাইকে ভয় পাচ্ছে। 21শে জুলাই বুঝতে পারছে যে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে জেদ ধরে বসে আছেন, আসবেন। কি ভাবে বাধা দেয়া যায়, কি ভাবে অনুমতিতে দেরি করানো যায়, কি ভাবে জটিলতা তৈরি করা যায়, কি ভাবে যারা আসবে সেই জায়গা থেকে বাধা তৈরি করা যায়, সেই সমস্ত রকম ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন বলে আমাদের খবর এসেছে। আমরা তো যেটা ধর্মতলা যদি আমাদের দেওয়া হয়, আমরা ওখানে 2 থেকে 3 লাখ তো আমাদের এমনি লোক ধরবে, কিন্তু ওরা যদি দেবেন না বললে আমরা কি করবো? ভিক্টোরিয়া হাউসের সামনে দেওয়া হোক, ওনারা না দিলে আর কি করবো? আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন।